আপনাদের বিষয় হচ্ছে আমরা 15 বছর ধরে ট্যাক্স কালেক্টর হিসেবে চাকরি করি শান্তিপুর পৌরসভা। বিগত দিনে কোনো দিন এমন অভিজ্ঞতা হয়নি। বিগত 5 মাস ধরে আমরা বেতন ঠিক টাইমে পাচ্ছি না। 15 তারিখ, 16 তারিখ, এখন এবারে 22 তারিখ হয়ে গিয়েছে। 10-12 তারিখ হয়ে যায়, কিন্তু 15, 16, 22 এমত অবস্থায় আমরা কিছুদিন আগে চেয়ারম্যানের কাছে গেলাম যে আপনি আমাদের বেতন হচ্ছে না কেন। উনি আমাদের বললো 15 তারিখ পর্যন্ত সময় দাও, অবশ্যই হবে। তা আজকে 22 তারিখ, আমরা অনেকবার চেষ্টা করলাম। চেষ্টা করার পর জানতে পারলাম কিছু কর্মচারীকে বেতন দেওয়া হয়েছে, যেমন ডাক্তারদের বেতন দেওয়া হয়েছে, পৌরসভা থেকে হয়েছে, এবং নির্মল বন্ধু, নির্মল সাথী, তাদেরও বেতন দেওয়া হয়েছে। খুব ভালো কথা, সকলেরই বেতন প্রয়োজন, বেতন দিয়েছে, এ নিয়ে কোনো বিয়ে নেই। কিন্তু আমাদের বেলায় বলছেন যে ইও সাহেব নেই। প্রথম কথা হচ্ছে, আপনাকে আমি খুব দায়িত্ব সহকারে একজন ছোট্ট ক্ষুদ্র কর্মচারী বলছি, ইও সাহেব না থাকলেও ট্রেজারি থেকে বিল পাস করানো যায়। আমি জানি না কেউ কর্তৃপক্ষ কেন ওটা জানে না বা করছে না, আমি বলতে পারবো না। তা আমরা আজকে গিয়েছিলাম, আমরা লিখিত অনুমতি নিয়েছিলাম আমরা এখানে অবস্থান বিক্ষোভ করবো আমাদের পেটের দাবিতে। আমরা তাই অবস্থান বিক্ষোভ করেছি। উনি আমাদের বললেন যে 30 তারিখের মধ্যে আমি বেতন দেবই, দেখা যাক, নাহলে বৃহত্তর আন্দোলন হবে। তো সেক্ষেত্রে উনি বলছেন বেতন পাওয়া হয়নি এমন কোনো জায়গায় নেই। না, বিগত 5 মাস ধরে হয়েছে। আমরা একা নাকি, সকলে 5 মাস ধরে, গত মাসেই তো 16 তারিখে বেতন পেয়েছি। আর আপনাদের যে সরকার বদল হয়েছে তার ফলে এখনো পর্যন্ত বাজেট পেশ হচ্ছে আজকে, তারপর থেকে হয়তো সরকার বদল হয়েছে তো 40 দিন হলো, তাহলে 5 মাস ধরে এরকম কেন হচ্ছে? পৌরসভায় তো একটা কর্মচারীদের বেতন দেওয়ার জন্য স্থায়ী আমানত ছিল। সেই স্থায়ী আমানত থেকে আমরা বিগত চেয়ারম্যান অজয়দের আমলেও দেখেছি যে সরকারের বেতন আসতে, টাকা আসতে দেরি হতেই পারে, কিন্তু ঘটনা হচ্ছে যে সরকার চেঞ্জ হোক আর যাই হোক, কিন্তু ঘটনাটা হচ্ছে কি যে পৌরসভার তো একটা স্থায়ী আমানত আছে। সাফাই কর্মীরাও পাচ্ছেন না টাকা, না, কেউ পায়নি, এবং যারা পৌরসভার লোক তারা পাচ্ছে না, এটা ঠিক না। উনি বলছেন যে কাউন্সিলরদেরকে আমরা শুধু দিইনি, আগে কর্মচারীদের দেবো, তারপরে দেবো। কাউন্সিলরদের বেতন নিয়ে তো আমাদের মাথা ব্যথা নেই। কাউন্সিলর, আমরা কর্মচারী, কাউন্সিলররা সেবা করতে এসছে, আমার কারোর বিরুদ্ধে নয়, কিন্তু ঘটনাটা হচ্ছে সে অনারিয়াম আর আপনাদের পারিশ্রমিক অবশ্যই সেই জায়গায় কাউন্সিলররা পায়নি কেন আমরা বলতে পারবো না, সেটা বড় কথা। কিন্তু আমরা কর্মচারী, যা দেখুন, যে 200 টাকার লেবার আছে আমাদের, যে 285 টাকা লেবার আছে, সে ওইটা করে খায়। আজকে প্রায় 400 কর্মচারী বেতন পায়নি। তো লিখিতভাবে জানালেন আজকে? আমরা লিখিতভাবে অনুমতি নিয়েছিলাম যে আমরা আজকে বিক্ষোভ অবস্থানে বসবো। সেই অবস্থানে আমরা রিসিভ করিয়ে এনে আমরা বসেছিলাম। উনি আমাদের সাথে দফায় দফায় আলোচনা করে লাস্টে 30 তারিখ পর্যন্ত সময় নিয়েছে। 30 তারিখ দেখা যাক, তারপর বৃহত্তর আন্দোলনে নামবো। নাম পরিচয়? আমার নাম জয়ন্ত চক্রবর্তী, ট্যাক্স কালেক্টর। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। ডাক্তারদের মাইনে কি করে হলো? ইও সাহেবের সই ছাড়া? এখানে যাদের নির্মল বন্ধুদের বেতন হচ্ছে তাদের কাছ থেকে সই করলো, তাহলে ইও সাহেব থাকতে আমাদের সইটা হলো না কেন? ধরুন ইও সাহেব এলো না, তাহলে আমরা বেতন পাবো না তো? আপনারা তো গেলেন চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে, কি বললেন উনি? উনি বললেন যে ইও সাহেব না এলে বেতন হবে না। তাহলে ইও সাহেব যদি না আসে তাহলে বেতন হবে না। তাহলে যারা পেলো তাদের কি করে পেলো? কোন ইও সাহেব সই করলো? কারা কারা বেতন পেয়েছে আপনাদের কাছে খবর আছে? মিউনিসিপ্যালিটি, পৌর ক্লিনিকের ডাক্তাররা পেয়েছে, নির্মল বন্ধুরা পেয়েছে, নির্মল সাথী না, ওরা পেয়েছে। তাহলে এই বৈষম্য কেন হলো? ওদেরও তো ইও সাহেব সই করেছে, ডাক্তারদের নিশ্চয়ই ইও সাহেব সই না করলে বেতন পায়নি। তাহলে উনি আমাদের 15 তারিখে কিসের জন্য বললো বেতন দেবো? আমাদের এইটাই বক্তব্য। আর উনি বলছেন যে, যেটা আমি আবারও আপনাদের বলছি, আমি জানি না কর্তৃপক্ষ জানে না কেন, ট্রেজারি থেকে পাস করানো যায় এক্সিকিউটিভ অফিসার না থাকলেও। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। সেটা হয়নি কেন, কি মনে করছেন? সেটা কর্তৃপক্ষের সাথে কথা বলুন, আপনি অ্যাকাউন্টে কথা বলুন যে এদের কি করে হলো, জিজ্ঞেস করুন। ইও সাহেব বাকি রেখে কি ওদের বেতন হয়েছে, জিজ্ঞেস করুন না। একজনের বেলায় সই হলো আর একজনের বেলায় সই হলো না কেন? যারা আছে তারা একটু আন্দোলন মতনই করেছিলেন যে আপনার ঘরের সামনে, ওনাদের দাবি ছিল যে মাইনে পাচ্ছেন না, কি বলবেন? বিষয়টা হচ্ছে, আপনারা জানেন নতুন সরকার এসছে,
তারপরে আমাদের WBS এর টাকাটাও ফান্ড এখনো আমরা পাইনি। আর এই মুহূর্তে পৌরসভার ইও সাহেব নেই স্বাভাবিকভাবে, এবার সেই কারণে সমস্ত আমি কোনো ফান্ডিং আমি এক্ষুনি ছাড়তেও পারছি না, এবং সেই কারণে একটু সমস্যা হয়েছে। বিগত যতদিন আজকে এই বোর্ড ক্ষমতায় রয়েছে আজ পর্যন্ত কোনো মাসে মাইনে হয়নি, এরকম কিন্তু কোনোদিন আজ পর্যন্ত হয়নি। হয়তো দুদিন দেরি হতে পারে, পেনশন হোল্ডারদের একটা হয়েছিল না, পেনশন হোল্ডারদেরও কোনো মাসে মাইনে পায়নি, এরকম হয়নি। সেই মাসে প্রত্যেকবার হয়তো তারা 7 থেকে 10 তারিখের মধ্যে পায়, দুদিন এর মধ্যে পাই। আমি 4.5 বছর আমি অত্যন্ত হলো, তার মধ্যে দুটো মাসের, একটা মাসের আপনার মাইনে পেয়েছে 17 তারিখে, একটা মাসের মাইনে পেয়েছে 16 তারিখে। তাছাড়া কিন্তু সেই মাসের মধ্যে কিন্তু তাকে কিন্তু দ্বিতীয় মাসে কিন্তু সেই মাইনে নিতে হয়নি, এবং হয়তো এবার সেটাও কিন্তু ট্রেজারিতে তাদের যে চেকটা পাঠানো হয়েছিল চেকটা বলছিল, সেই কারণে সেই চেকটা আবার ফার্দার পাঠাতে হয়েছিল বলে তাদের দেরি হয়েছিল। কিন্তু সেই জায়গায় আর পেনশন হোল্ডাররা তারা রাজনীতির কারণে তারা রাস্তায় নেবে। এবার তাদেরকে বলেছিলাম যে এরকম ব্যাপার, আপনি তো একবার আমার কাছে আসতে পারতেন, বিষয়টা জানতে পারতেন, বিষয়টা কি হয়ে আছে। যেদিনকে তারা নির্বাচনের আগে তারা একটা আন্দোলন করলেন, যেদিনকে বললেন সেদিনেই কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। আমি বলেছিলাম যে দেখুন, আপনাদেরটা আবার প্রপোজাল আমি কিন্তু ট্রেজারিতে পাঠিয়ে দিয়েছি, আপনারা হয়তো আজকালকের মধ্যেই পেয়ে যাবেন। সেই দিনকেই বই গেলে কিন্তু তাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা। সেরকম কি এই অস্থায়ী ট্যাক্স কালেক্টর এদেরও তো কি সেরকম হতে পারে? না, অস্থায়ী ট্যাক্স কালেক্টরদের যেহেতু এই মুহূর্তে ইও সাহেব নেই, ইও সাহেব না আসা পর্যন্ত তাদের একটু সমস্যা হচ্ছে। আমি তাদেরকে বলেছি একটু ধৈর্য ধরতে, কারণ ইও সাহেব আশা করছি হয়তো এই সপ্তাহের মধ্যেই আমরা পেয়ে যাব। কারণ সরকারি নির্দেশ তো আমি তো এক্ষুনি বলতে পারি না আজকে দেবে না কালকে দেবে। এবার ইতিমধ্যেই আমাদের নগরায়নের কথা হয়েছে, SDO সাহেবের সঙ্গে কথা হয়েছে, তিনি বলেছেন আমাকে যে এই সপ্তাহের মধ্যেই হয়তো আপনার পৌরসভার ইও সাহেব মাসের মধ্যেই পাবেন, ডেট চেঞ্জ মাসের মধ্যেই। তারা আজ পর্যন্ত পৌরসভায় কোনোদিন এখনো পর্যন্ত অস্থায়ী কর্মচারী বলুন, পেনশন হোল্ডাররাই বলুন, কোনো মাসে মাইনে পায়নি, এরকম কিন্তু হয়নি। সাফাই কর্মীদের ক্ষেত্রেও তো মাইনে দেওয়া হয়। সাফাই কর্মীদের ক্ষেত্রেও WBS এর টাকা এই মুহূর্তে ফান্ডটা গভর্নমেন্ট পাঠায়নি। আশা করছি আজকে বাজেট পেশ হয়েছে, সেই টাকাটা হয়তো খুব শীঘ্রই হয়তো আমরা পেয়ে যাব। আমি সেই কারণে আজকে যারা আমাদের পৌরসভার সমস্ত কাউন্সিলরদের তারাও যেটুকু অনারিয়াম পায় সেটাও কিন্তু আমি তাদেরকে দিতে পারিনি বা তাদের দেওয়া হয়নি, কারণ কর্মচারীদের ব্যতি রেখে আমি কাউন্সিলরদের মাইনে দিয়ে দেবো এটা হয়নি। সেই কারণে আমি যেদিনকে সমস্ত কর্মচারীদের মাইনে দিতে পারবো সেই দিনকেই আমি অতিরিক্ত যে আমাদের কাউন্সিলররাও যে আপনার অনারিয়ামটা পায় সেটাও কিন্তু তখন তাদের আমি দেবো। তার মানে সমাধান এই মাসের মধ্যেই হয়ে যাবে। আশা করছি সমাধান এই মাসের মধ্যে। ইও সাহেব আসতে পারে, তাদের ফান্ডটা হয়তো তারা পেয়ে যাবে। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, ITI কলেজ, ল কলেজ, B.Ed কলেজ, ভর্তি চলছে। JRS পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফ